মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, মানুষেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দারে আমি আল্লাহ তোদের গলা দিয়েছি, আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি, এত কিছু নিয়ামত দিয়েছি। তোরা ছেড়ে পাবি আল্লাহ আমাকে দুটো জিনিস দে, তোরা আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। ওই আমার বান্দারে তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। আল্লাহ বলছে যা রুকু দে, রুজি দেব, সিজদা দিলে দিদার দেব। দেখবেন তো গত বছর উমরা হতে গেলাম, যে দেখি মদিনা থেকে মক্কায় ভিড় বেশি। অনেকে বলে কেন মদিনায় যাব, এটা তো উমরার কোনো আরকান না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাংলার মানুষেরা শুনে রেখে দেন, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের নিকাত হলো ইয়ালামলামপার। অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে ইহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আহারে আমার জানের কাবা, আহারে আমার মনের কাবা। আল্লাহ পাক এই কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না, যে কাবার সামনে হাজির এই নওজোয়ান যুবকেরা যখন কাবার কাছে এসে পৌঁছে যায়, এরা অন্য কেউ নয়, এরা হলো আল্লাহর মেহমান। কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানিকে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব, কত বড় কপাল ফাটা থাকে, এই কাবা শরীফও হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন, আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। मेरी आंखें इसकी बात है शर्मसार हो, अर्ज करम है मुझको मुसीबत दूर कर, जुल्म को सर पे बार रहने शर्मसार हो। या अल्लाह या रहमान, या अल्लाह या रहमान, या अल्लाह 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 अल्लाहुम्मा। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন বোঝো না, এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, গানের প্রিয় সাহাবীদের আমি দেখিব। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, গানের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে কান্না থামে না, এই মনেরও সেই কামনা সোনার মদিনা।
জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে কান্না থামে না এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে মন আর যে টেকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা জন্মভূমিতে মন আর যে টেকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা এই বাসনা কবুল করো ও গো রব্বানা এই মনির সেই কামনা সোনার মদিনা আল্লাহুম্মা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জোর বলবে না আর একটু জোর করে বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার সাথে মদিনা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে 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 সকলে পড়ে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হাকিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي وقال رسول الله صلى الله عليه وسلم ردوا ربي في ريدوا ولدي
وسكت ربي في سكت ولدي प्यारे हाजिरान मजलिस उपस्थित এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান চাচাজান বোনেরা সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানিত আল্লাহ নামাজি বান্দা বোনেরা সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পীরনগর শরীফের পক্ষ হতে আপনাদের পীরের আওলাদ আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারক খিদমতে আপনাদের এসেছি দোয়ানিয়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত তথাপিও বিশেষ করে আমাদের সকলের প্রাণ প্রিয় ভাইজান হুজুর কেবলা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় নরমালি একটা প্লাস্টিক তেরপলের উপরে আমরা বসে আছি আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে জোরে বলো আরেকটু জোর করে হবে না ভাঙরের আওয়াজ জোরে দাও না সুবহানাল্লাহ সাধারণ চিন্তা করে দেখেন আমাদের মধ্যে কত মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে নাই আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন নার্সিং হোম বলেন বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে তো আমার আল্লাহ কত বড় দয়াবান কত বড় মেহেরবান যে আল্লাহ তোমার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক জান্নাতের বাগানে বসিয়েছে যে জায়গায় বসলে আল্লাহ গুনাহকে বন্ধ করে সওয়াবের খাতা খুলে দেয় জোরে বলো আরেকটু জোরে হবে না আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন আল্লাহ পাকের দরবারে একবার শুকরিয়া আদা করেন একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ ব্যাস আল্লাহ এতটুকুই চাই বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরগুজারি করো আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো এরকম ভাবে আল্লাহর শুকরগুজারি করলে আল্লাহ বড় খুশি হন একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ জোর করে বলো ব্যাস আল্লাহ এতটুকুই চাই বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো শুধু তাই নয় এই জায়গায় বসেছেন এখন বলেন পৃথিবীর অবস্থা ভালো না খারাপ জোর করে বলো খারাপ কিন্তু পৃথিবী ভালো না খারাপ হ্যাঁ পৃথিবী ভালো খবর নিয়ে দেখো ১৫০০ বছর আগে এই পৃথিবীতে স্বয়ং রাসূলুল্লাহ এসেছিল জোরে বলো আরেকটু জোর করে খবর নিয়ে দেখো ৪ খোলাফায়ে রাশিদিন এসেছিল ৮৬টা ৬ ইমাম এসেছিল আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি আল্লাহর ওলি আল্লামা হাজার আসকালানি আব্দুল কাদের জিলানী খাজা গরিবে নওয়াজ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা দাদা হুজুরের ৫ কলিজার টুকরা বসিরাটে আল্লামা হুজুর ভিন্নগর জমিনে আমার নানাজি হুজুর এই পৃথিবীতে এসেছিলেন জোরে বলে এই পৃথিবী না আলাদা পৃথিবী কথা বলে বলো 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 এই পৃথিবী তাহলে পৃথিবী ভালো পৃথিবীর অবস্থা খারাপ এখন সবাই চায় ইসলাম মিটে যাক এই তো তাই এখন এসআইআর নিয়ে তোরা আবার হাত দিয়ে দিচ্ছিস কেন যেমন ঠিকই ছিল জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা এই এখন এসআইআর নিয়ে শুধু বিশেষ করে একটা জাতকে পেরেশানির মধ্যে রেখেছে হ্যাঁ না না আরে কথা বলে না কেন কবে কথা বলবে আজ যদি চুপ থাকো দুদিন বাদ আরো মার খেয়ে মরে যেতে হবে কথা বলা শুরু করতে হবে
নিজের অধিকার নিজেকে বুঝে দিতে হবে, ঠিক না? জেনে রেখে দেন, এই এসআইআর নিয়ে যা সমস্যা করছে, মনে করে আপনার নাম হাফেজ আশরাফ, আশরাফ আশরাফ নাম আছে, এখন আস লাভ করে দিল, ভুলটা ইনার না যে লিখেছে তার নাম বলেছে, ভুলটা কার যে লিখেছে, তারপরে এরকম পেরেশানি করে মারে, জেনে রেখে দেন। তবে এরা যদি চায় মুসলমানদের মিটিয়ে দেবো, কারণ এনআরসি একটা সংখ্যা বাদ দিতে হবে, নালে আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা কথা বলেছি জোরপূর্বক ভাবে প্ল্যান মাফিক কাজ করব। জেনে রাখবেন, যদি এই জাতকে মিটাতে যায়, আমার বিশ্বাস আবু জেল কুয়া খুলেছিল নবীর জন্য। কার জন্য? বলো বলো বলো। নবীর জন্য। আবু জেল কুয়া খুলেছিল নবীর জন্য, কিন্তু জেনে রেখে দেন সেই কুয়ায় পড়েছিল কে? আবু জেল নিজে। তাহলে যারা চেষ্টা করছে এই জাত মিটে যাবে, তবে আজ আপনাদের সামনে বলে রাখি, যদি এই জাত এক থাকবে, দুনিয়ায় কোনো মায়ের লাল পয়দা হয়নি এই জাতকে মিটাতে পারে, আল্লাহ আমাদের হেফাজত করবে। জোরে বলো, আরো জোরে। তাহলে চিন্তা করা লাগবে, খবর নিয়ে দেখো। এখন বলো তো ভাই, শুনছেন, মুসলমান হতে হবে। আল্লাহ ইসলামের সর্বপ্রথম নেতা হচ্ছে আমার রাসূলুল্লাহ। ইসলামের প্রথম খলিফা আবু বকর, দ্বিতীয় খলিফা ওমরে ফারুক, তৃতীয় কে? উসমান গনি। ইহুদিরা আবু বকর হুজুরের পিরিয়ডে কেউ মাথা চড়া দিয়ে দাঁড়াতে পারলো না। 3 নম্বর খলিফা হলেন ওসমান। উসমানের কাছে যায়, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা। এখন বলো, টুপি মাথায় দিলে কি মুসলমান? আরে কথা বলে না, খবর নিয়ে দেখো। আর 25, 30, 25, 27 দিনে পড়ি রোজা। এই রমজান মাসে দেখবেন সমাজে অনেক মানুষ দেখা যায় টুপি মাথায় দিয়ে ইফতার করে, আছে না? আরে জোর করে বলো, আছে না নাই? তার টুপি মাথায় দিলে মুসলমান? কথা বলো, ছেড়ে দাও। যদি ভাবো দাড়ি রাখলে মুসলমান, খবর নিয়ে দেখো, ইন্ডিয়া টিমে 11টা প্লেয়ার খেলে, এর মধ্যে 8 জন দাড়ি রাখে, মুসলমান না। যদি ভাবো কুরআন পড়লে মুসলমান, কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশচন্দ্র বাবু, মুসলমান না। যদি ভাবো নামাজ পড়লে মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান না। তাহলে মুসলমান হতে গেলে আগে ঈমানের দরকার, আর ঈমান হলো আমার রাসূল। একবার জোরে বলো, আর একটু জোর করে। এখন তো অনেকে আবার আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না, ইউপি তো হচ্ছে না, নবীর মহব্বত করা যাবে না, করলে মেরে রাস্তায় শুইয়ে দিবে। জেনে রেখে দাও, আজ আপনাদের সামনে বলে রাখি, অনেকে চেষ্টা করে যে নবীর আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না। আমি কদিন আগে একটা ইউটিউব বাইটে বলেছিলাম যে আমার বিশ্বাস ভারতবর্ষের জমিনে জেল শেষ হয়ে যাবে, মুস্তাফার গোলাম শেষ হবে না। জোরে বলো, নবীর গোলাম শেষ হবে? তাহলে মানতে হবে নবীকে, ভালোবাসার মতো বাসেন। 3টে জিনিস, ইবাদাতুল্লাহ অর্থাৎ নামাজ আগে না নবী আগে? জোর করে বলো, নবী আগে। নবী না এলে নামাজ হতো? বলো বলো, নবী না এলে নামাজ হতো? তাহলে নবী আগে। রোজা মানে ইবাদাতুল্লাহ, রোজা আগে না নামাজ আগে? এই রোজা আগে না নবী আগে? নবী আগে। যাকাত আগে না নবী আগে? নবী আগে। হজ আগে না নবী আগে? বলো বলো বলো, নবী আগে। গত বছর উমরা হজে গিয়েছিলাম, তো যে দেখি মদিনা শরীফের তুলনায় মক্কা শরীফে ভিড় বেশি। কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, ইহুদি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। জোরে বলো, আর
একটু জোর করে। গলা দিয়েছে কে? তাহলে ব্যয় করতে হবে আল্লাহর জন্য না পার্টির জন্য? জোর করে বলো। গলা দিয়েছে আল্লাহ, ব্যয় করব কার জন্য? আল্লাহর জন্য। খবরদার, চিন্তা করে দেখো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ রানী গাছি মানুষেরা, শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোদের গলা দিয়েছি, আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি, এত কিছু নিয়ামত দিয়েছি, তোরা ছেড়ে পাবি আল্লাহ আমাকে দুটো জিনিস দে, তোরা আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। ওই আমার বান্দারে, তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুজি দেব, তোরা যদি আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। আল্লাহ বলছে যা রুকু দে, রুজি দেব, সিজদা দিলে দিদার দেব। দেখবেন তো গত বছর উমরা হতে গেলাম, যে দেখি মদিনার থেকে মক্কায় ভিড় বেশি। অনেকে বলে কেন মদিনায় যাব? এটা তো উমরার কোনো আরকান না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ বাংলার মানুষেরা, শুনে রেখে দেন, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের নিকাত হলো ইয়ালামলামপার। অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে ইহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আহারে আমার জানের কাবা, আহারে আমার মনের কাবা, আল্লাহ পাক এই কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না। যে কাবার সামনে হাজির এই নওজোয়ান যুবকেরা যখন কাবার কাছে এসে পৌঁছে যায়, এরা অন্য কেউ নয়, এরা হলো আল্লাহর মেহমান। কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানিকে সাফা মারওয়া সই করে মাথা চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল ফাটা থাকে। এই কাবা শরীফ হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলা তাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে, আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন, আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। যাও হাবিব, আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। তাহলে প্রতিটা ইবাদতের থেকে নবীর সম্মান বেশি। কার থেকে? প্রতিটা ইবাদত অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত। 2 নম্বর ভাই, কুরআনের জন্য নবী না নবীর জন্য কুরআন? বলো বলো। নবীর জন্য কুরআন, কুরআনের জন্য নবী না। সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে। মুসা নবীর উপরে নাজিল হয়েছিল তাওরাত, তুর পাহাড়ে আনতে গেলে। ঈসা নবীর উপরে নাজিল হলো ইনজিল 3টে জায়গায়, আল কুদস, রামাল্লাহ, বাইতুল্লাহ। 3 জায়গায় ইনজিল আনতে গেলে ঈসা নবী, মুসা নবী, ঈসা নবী 3 জায়গায় ইনজিল নাজিল হলো। সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে, আর আমার মুস্তাফা যিনি গেছে আল্লাহ কুরআন মাজিদ সিধাই নাজিল করে দিয়েছে। জোরে বলো, একটু জোরে হবে না? ও তাহলে ভাবো, এই কিতাবুল্লাহ থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। আর 4th নম্বর কাবাতুল্লাহ।
আচ্ছা, এই কাবার কোন ইজ্জত ছিল আগে? 307টা মূর্তি পূজা হতো কাবায়। কটা? বলো বলো। 360। নবী চলে গেলেন কাবার কাছে। যাই, নবী বিদায় হজের জন্য নবী কাবার কাছে চলে গেলেন। তাহলে লক্ষ্য করে দেখো, এই কারণ আমার রাসূলুল্লাহকে আল্লাহ কাবার কাবা বানিয়েছে। জোরে বলবে না? কি বানিয়েছে? কাবার কাবা। তাহলে সেই নবীকে, তাহলে আমাদের ঈমান, বলো আমাদের ঈমানকে, আমার নবী আমাদের ঈমানকে, কথা বলেন জোর করে বলো, আমার নবী আমাদের ঈমান হলো আমার রাসূল। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তোমরা যারা মানার মতো মেনেছিল। নবীর একটা কালো রঙের সাহাবী ছিল। কি রঙের? বলো বলো। কালো রঙের। নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন, আমি একটু জিহাদের ময়দানে হুজুর আপনার কাছে এসেছি, হুজুর আমি কি জান্নাতি হতে পারবো না? নবী বলছে, কে বলেছে বাবা? তুমি যদি ঈমান নিয়ে মরো, আমার আল্লাহ একদিন না একদিন তোমাকে জান্নাতি করে দিবে। জোরে বলো, আর একটু জোরে হবে না? বলছে, হুজুর আমি কালো বলে যে মেয়ে কি বিয়ের প্রস্তাব দিই, কোনো মেয়ে আমায় বিয়ে করতে চাই না, এই জন্য মনে বড় দুঃখ, আমি হয়তো আল্লাহ জান্নাতি হতে পারবো না। আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, চলে যাও তুমি আমার জুননুরাইন উসমানের কাছে, আমার যাও তুমি বাড়ি চলে যাও। নবী একটা চিঠি লিখে দিলেন, যাও বাবা এটা মেয়ের বাপকে যে দেখাবে। ইসলামী শরিয়াতের নিয়ম, কারো বাড়িতে গেলে কবার সালাম দিতে হয়? বলো বলো। 3 বার। মেয়ের বাড়িতে যে 3 বার সালাম দিচ্ছে। কি ব্যাপার? আল্লাহ নবী পাঠিয়েছে, আপনাদের কন্যার সঙ্গে নবী আমার বিয়ে দিয়েছে। কার সাথে? আপনার কন্যার সঙ্গে। যখন এই কথা বলেছে, মেয়ের বাপ বলছে, তুমি নিজে আয়নায় নিজের চেহারা দেখেছো? কালো কুৎসিত লোক, বাড়ি চলে যাও। সাহাবীকে তাড়িয়ে দিয়েছে। মেয়েটা জিজ্ঞেস করছে, আব্বা ওই কালো রঙের ব্যক্তিটা কি জন্য এসেছিল? বাপ বলে, মারে ওকে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে, ও তোমায় বিয়ে করতে এসেছে। মেয়ে তখন বলে, আব্বা যে বিয়েতে আল্লাহ এবং তার রাসূল রাজি, আমি মেয়েও সে বিয়েতে রাজি। জোরে বলো, আর একটু জোরে হবে না? যাও তুমি বাড়ি চলে যাও। সাহাবী চুপচাপ বাড়ি চলে আসলেন। নবী মেয়ের বাপ তাড়াতাড়ি করে নবীর দরবারে এসে বলছে, আপনার সাহাবীকে কষ্ট করে তাড়িয়ে দিয়েছি, তো আমার মেয়ের সঙ্গে আপনার সাহাবীর বিয়ে দিলাম। সাহাবীর বিয়েতে 400 দিরহাম মোহর ধার্য করা হলো। কত? 400। বলছে, সাহাবী কাঁদে আর বলে, হুজুর আমি আহলে সুফা, আমার কাছে কানাকুড়ি টাকা নেই, কি করে স্ত্রীর দিন মোহর আদায় করব? আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, চলে যাও। কি করে হুজুর দিন মোহর আদায় করব? নবী বলছে, যাও তুমি চলে যাও, আজকের দিনে দিন মোহর আদায় করতে চাও, চলে যাও তুমি আজকের দিনে আমার আব্দুল্লাহ বিন আউফের কাছে যাও। 200 দিরহাম দিলেন। কত? 200 দিরহাম। আমার আলীর কাছে যাও, 200 দিরহাম দিলেন। আমার উসমানের কাছে যাও, 200 দিরহাম দিলেন। কোন উসমান? নবীর কাছে এক সাহাবী আসলেন, 2টা সমস্যা নিয়ে, হুজুর মেয়ের বিয়ে দেব, আমার একটু আতরের প্রয়োজন। আমার এলাকাতে দেখবেন বিবাহিত নারীরা হাতে চুড়ি পরে না, নাক চাবি পরে না, আরবের সিস্টেম, বিবাহিত নারীরা গায়ে আতর মাখে। আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছেন, আমিনার পেটে দুজাহানের বাদশা মা আমিনার শরীর দিয়ে এমন খুশবু বেরোয় গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। জোরে বলো, আরেকটু জোরে হবে না? গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। সবাই মিলে যে বলে, আমিনা তুমি কোথা থেকে এত খুশবু পেলে? আমিনা বলে, আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন বাড়ি থেকে বের হই, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন গরম ভূমির উপরে পা রাখি, আব্বা
পা রাখতে দেরি, বাড়ি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি আব্বা, পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা যখন কুয়ার কাছে চলে যায় অটোমেটিক কুয়ার পানি নিচ থেকে উপরে উঠে যায়। জোরে বলবে না? আরেকটু জোর করে বলো। সবাই মিলে যে বলে আমিনা কোথা থেকে খুশবু পেলে যাও, সেই সাহাবী নবীর কাছে আসছে, হুজুর বিয়ে দিয়ে দেবো, একটু আতরের প্রয়োজন। নবী ঘেমে গেলেন, ঘামগুলো নিয়ে বলছে যাও বাবা একটু নিয়ে মেয়ের শরীরে মাখিয়ে দাও। নবীর ঘামগুলো নিয়ে মেয়ের শরীরে মাখিয়ে দিলেন। সাহাবী বলে আল্লাহর কসম, মেয়ের শরীর থেকে মুস্কে আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে। জোরে বলবে না? আরেকটু জোরে হবে। হুজুর নেক্সট মেয়ের বিয়ে দেবো, একটু টাকার প্রয়োজন। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও আজকে টাকার প্রয়োজন, চলে যাও তুমি আজকের দিনে চলে যাও। তোমার যদি টাকার প্রয়োজন হয় তুমি আজকের দিনে চলে যাও, আমার উসমানের কাছে যাও। উসমানের কাছে গেলেন, 200 দিরহাম দিলেন। কত? বলো বলো। 200 উসমানের কাছে যায়, সাহাবী দান চাইতে যায়, এসে দেখে উসমান গানি পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়। কার মুখ থেকে? জোর করে বলো। পিঁপড়ের মুখ থেকে। দ্বিতীয়বার আসছে, দ্বিতীয়বার হযরতে উসমান দ্বিতীয়বার এসে দেখে হযরতে উসমান গানির মুখ থেকে দ্বিতীয়বার পিঁপড়ের মুখ থেকে দ্বিতীয়বার বস্তা থেকে তুলো উড়ে যায়। তুলোগুলো ধরে ধরে বস্তায় ভরে। সাহাবী লজ্জায় বাড়ি ফিরে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর কি হবে, আর পাঠাবেন না? নবী আবার তৃতীয় দিন পাঠিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে উসমান গানি আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী হযরতে উসমান তিনি এরকম ভাবে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে উসমানের কাছে যায়, উসমান তুমি আমায় কিছু দান করো। আল্লাহ নবী পাঠিয়েছে। হযরতে উসমান বলে চলে যাও, চলে যাও, তুমি চলে যাও। সিরিয়া থেকে উট বুঝাই করা মাল এসেছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। যে উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে উসমান তুমি আমার সকল উঠে দাঁড়িয়ে যান। বসেন বসেন।